তুমি কি খেয়াল করেছো? ছোটবেলায় আমরা কাঁদলে সবাই বুঝতে পারতো। স্কুলে খারাপ নম্বর এলে বলতাম, বন্ধুদের সঙ্গে ঝগড়া হলে বলতাম, মনের কষ্ট হলে বলতাম, কিন্তু একটা বয়সের পর আমরা চুপ হয়ে যাই। কষ্ট কমে যায় না, বরং আরো বাড়ে। কিন্তু বলার মানুষ কমে যায়। আজকাল অনেক মানুষ আছে যারা প্রতিদিন হাসে, অফিস যায়, কাজ করে, বন্ধুদের সঙ্গে কথা বলে, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে, কিন্তু ভেতরে ভিতরে একটা যুদ্ধ লড়ছে। এমন একটা যুদ্ধ যেটা কেউ দেখে না, কারণ তারা শিখে গেছে সবাই শুনতে চায় না, আর সবাই বুঝতেও চায় না। কখনো কখনো আমরা কাউকে আমাদের সমস্যার কথা বলতে যাই ঠিকই, কিন্তু তার বদলে পাই শুধু উপদেশ। এত ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে, পজিটিভ থাকো। কিন্তু মানুষ সবসময় সমাধান খোঁজে না, কখনো কখনো শুধু চায় কেউ একজন তার কথাটা মন দিয়ে শুনুক। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় অভাব হয়তো টাকার নয়, সবচেয়ে বড় অভাব হলো একজন এমন মানুষের যার সামনে নিজের দুর্বলতাগুলো দেখানো যায়। তাই অনেক মানুষ আজকাল একা থাকে না, তবুও একাকী থাকে। লোকের ভিড়েও একাকী, পরিবারের মাঝেও একাকী, বন্ধুদের মাঝেও একাকী। আর সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? তারা এতটাই অভ্যস্ত হয়ে যায় যে এক সময় আর সাহায্য চাইতেও পারে না। তাই যদি তোমার জীবনে এমন কেউ থাকে যে তোমার কথা শোনে, তাকে গুরুত্ব দাও। আর যদি এমন কেউ না থাকে, তাহলে অত্যন্ত নিজের সঙ্গে সৎ থাকো। সবসময় শক্ত থাকার চেষ্টা করো না, কারণ মানুষ মেশিন নয়। কখনো কখনো ক্লান্ত হওয়াটা খুবই স্বাভাবিক, ভেঙে পড়াটাও স্বাভাবিক, কষ্ট পাওয়াটাও স্বাভাবিক, আর সাহায্য চাওয়াটাও স্বাভাবিক। মনে রেখো, তুমি একা নও। হয়তো তোমার মতোই হাজার হাজার মানুষ আজ এই মুহূর্তের মধ্যে, এই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর হয়তো কথা বলার জন্য একজন মানুষই যথেষ্ট, পুরো জীবনটাকে আবার নতুন করে শুরু করার জন্য।